ছোলা ভেজানো হয়েছে, এইগুলো আবার লাগানো হবে। এই তুমি কি করছো ওখানে? এই দেখুন বন্ধুরা, কি করছো এখানে? শাকগুলো বড় হয়ে গেছে, আর এই যে দেখেছো কুমড়ো গাছগুলো সব আমার ছোলা গাছের উপর আছে, এই জন্য যার কারণে আমি ছোলা শাকগুলো উঠিয়ে গোবিন্দের সেবায় লাগিয়ে পেটে চালান করি। কিন্তু এইগুলো এখনো কিন্তু অ্যাকচুয়ালি উঠানোর মতো হয়নি, দেখো কিন্তু কিছু করার নেই গো, মানে ছাড়ে নাই এখনো। এই দেখো এখনো ছোলায় যে গোড়া রয়ে গেছে। সেটাই তো, এগুলো এখনো করার নেই, আর কারণ এই যে কুমড়ো গাছগুলো এদিকে আসতেছে না, ওদের তো জায়গা দিতে হবে। আর ওই যে আবার ভিজিয়েছি দেখেছো, দেখেছি। ওগুলো লাগিয়ে দেবো। আদা গাছগুলো কি অবস্থা? আচ্ছা, দেখাচ্ছি এখানে। আদা গাছের পাতা কি বেরিয়েছে? না, এই যে বাঁশের মতো লম্বা হচ্ছে, দেখাচ্ছি। ঠিক আছে, সমস্যা নেই, ওটা আস্তে আস্তে হয়ে রোদে যাবে। অনেক তাপ গো। তাপ তো হবেই। আজকে কি আমি মাটিগুলো করে দেবো নাকি? ওই পাশে যেয়ে জানো এখানে যে পরে আবার ছোলা ছিটিয়েছিল না, হুম, ওগুলো এই যে মাত্র গজাচ্ছে, এই দেখো। সেটাই তো, এখন তো দিপাই। এইগুলো বড়গুলো তুলে নিই, ছোটগুলো এরপরে আবার হবে। আর এখন নিলে একটা সুবিধা কি জানো, হুম, এই আগাটাও খাওয়া যাবে, আর কিছুদিন পরে নিলে শুধু পাতাগুলো ছাড়া খাওয়া যাবে না। আমি ছোলা শাক তো শুধু পাতাটাই খেতে হবে, এখন তো অনেক কচি, খাওয়া যাবে। আর দুই সাইডেরটা উঠিয়ে বেশি ভালো হবে। ওই সাইডেরটা আজকে এগুলো উঠিয়ে দিদিকে দিয়ে দিই, পরে